নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি কেউ ভালো নেই। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কি আর ভালো থাকা যায় বলুন? তা নিশ্চয়ই কেউ ভালো নেই। আর আমরাও ভালো ছিলাম না গরমের জন্য, কিন্তু এখন একটু গরমটা কমেছে এখানে। তার কারণ হচ্ছে কেরালায় যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হয়, আর এখানে বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদার থাকে। তো বৃষ্টি যেহেতু এখন শুরু হয়নি, কিন্তু সেই রকম ওয়েদারটা আসতে চলেছে, সেই কারণেই গরমটা অনেকটাই কমেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পোড়া পিঠেও বলা যেতে পারে বা ভাপা পিঠেও বলা যেতে পারে, যেটা কেকের মতো দেখতে হয়, পিস পিস করে কেটে খেতে হয়। তো সেই পিঠেটাই আজকে আমি বানাবো। পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। আর যদিও এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, অনেকবার দেখেছি মাকে তৈরি করতে পিঠেটা, কিন্তু আমি কোনোদিনও বানাইনি। দেখে দেখি তো মানুষ শেখে, তো আমি সেই দেখাতেই শিখেছি। জানি না কেমন হবে, পারবো কি না, আর কেমন করছি সেটা তো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন। মা কিন্তু তৈরি করে, সেই পিঠেটা তৈরি করে দেখেছি লাউ দিয়ে। তো এখানে আমি লাউ পাইনি, লাউ ছাড়াই পিঠেটা করব। জানি না কীরকম টেস্ট হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আর বেশি কিছু বলবো না, চলুন দেখতে থাকুন। আমি এবার কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আর কাজু কিশমিশ, ওগুলোকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এরপরে কোড়া নারকেল দিয়ে দিলাম, নারকেলটাও একটু ওর সাথে ভেজে নেবো হালকা করে। ভেজে নিয়ে এবার নামিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ির ওপরে একটু লবণ দিয়ে এটাকে একটু মেখে নেব। লবণটা পরিমাণ মতো দিলাম। আর এবারে সেই ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। তারপরে এতে কী কী দিই এবার দেখুন। এখানে দিয়ে দেবো আমি 1 বাটি পরিমাণ দুধ। এটা আমি কিন্তু এখানে আমুল দুধ দিচ্ছি, লিকুইড দুধ দিলেও কিন্তু হবে। আমুল দুধটাকে আমি এখানে তুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে গুড়, মিষ্টি হওয়ার জন্য গুড়। এই উপকরণগুলো দিয়ে এবার আমি ভালো করে এটাকে মাখাবো। খুব সুন্দর কিন্তু খেতে হয় এই পিঠেটা। পুরো সেই কেক যেরকম হয় না, কেকের মতো দেখতে হয়, এরকমভাবে কেটে কেটে খেতে হয়। তো এতে কিন্তু লাউ দিয়ে, কেউ কেউ লাউ দিয়ে করে, তাল দিয়ে করে। আমার মাকে যতবার করতে দেখেছি লাউ দিয়ে এরকম করে গুঁড়ি, তার সাথে গুড়, সব কিছু দিয়ে এরকম মাখায়। এখানে কিন্তু আমি লাউটা পাইনি, তাই নারকেল, লাউটা বলে নারকেল, দুধ, যা কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে এটাকে মাখাচ্ছি। জানি না কেমন টেস্ট হবে। আর এই পিঠেটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম, নিজের মন থেকেই চেষ্টা করে দেখলাম কেমন হয়। দেখা যাক, সঙ্গে থাকুন আমার, দেখতে পাবেন আপনারাও। এটাকে অনেকটা নরম করে মাখাবো। এটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এখানে তাওয়াতে একটুখানি ঘি দিয়ে তাওয়াটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘিটা তাওয়ার উপরে ভালো করে লেপটা দিয়ে দিলাম। এরপরে আমি ছোটো ছোটো করে দুটো কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতার উপরে হালকা আমার হাতটায় যেটা ঘিটা লেগে আছে সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে যে গুঁড়ির যে ডোটা তৈরি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা কতটা নরম করে মাখিয়েছি। এটা
এটাকে এবার আমি ভালো করে পাতলা পাতলা করে সরল করে একটা গোল আকৃতি করে নেব, যাতে তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়। জল হাত করে আরো সুন্দরভাবে প্লেন করে নিয়েছি, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এটা কেকের আকৃতি হয়ে গেছে। এর উপরে এবার আমি একটা কলা পাতাকে ভালো করে ঢাকা দেব। আগে এই পাতাটা যেটা বেরিয়ে রয়েছে ভালো করে মুড়ে নেব, যাতে যখন এটা হবে গ্যাসের লো ফ্লেমে যখন দেওয়া থাকবে এই ভাপটা যেন বাইরে যেন বেরোতে না পারে, তাহলে কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে, কাঁচা থাকবে না। যতটা ঢাকা পড়লে এর উপরে আবার একটা কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এটা ভালো করে মোড়া হয়ে গেল। এরপরে আমি একটা ডেচকি দিয়ে ভালো করে এটাকে আবার ঢেকে দেব। বললাম না যাতে ভাপটা বাইরে বেরোতে না পারে, সেই কারণে এটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আপাতত। চলুন এবার এটা গ্যাসে বসানো যাক। এই যে লো ফ্লেমে করে দিয়েছি গ্যাসটা। এরপরে এটা আমি বসিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট বসিয়ে রাখবো এইভাবে। চলে এলাম 15 থেকে 20 মিনিট পর। এবার দেখবো খুলে। দারুণ হচ্ছে কিন্তু, যদিও ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম। এক সাইড হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিই। এসে গেছেন। তোমার হ্যাপি বার্থডে নাকি গো? আজকে কি বানিয়েছি একটা জিনিস, এই যে দেখো। তোমার বার্থডে নাকি আজকে? বার্থডে ফার্থডে কিছু নয়, একটু ইচ্ছে গেল। কি দেখো না ওটা কেটে কেকের মতো, ওটা কেক নয়। আমি আসতে না আসতে কেক রেডি। কার হ্যাপি বার্থডে আজকে? মিচি মিচি বার্থডে। মিচি মিচি বার্থডে কাটো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। এ গোটাই তো উঠে চলে এসছে। এটা শক্তই তো হবে, এটা কি সেই নরম কেক নাকি? এটা দেখি কেমন হয়েছে। কত পোড়া পিঠে, কেকের মতো দেখতে। কি কি দিয়ে করেছো? অনেক কিছু আছে। বলো কেমন হয়েছে? আমি টেস্টটা উপভোগ করছি। কিরকম টেস্ট পাচ্ছ? এটা কেকের টেস্ট লাগে না। কেক তো নয়, কেকের মতো বলেছি আগে। এটা হচ্ছে পুরা পিঠে বলেন আমাদের। হ্যাঁ, সেই পুরা পিঠের টেস্টটা লাগে। সেটাই তো করেছি। কেকের মতো দেখতে লাগলে কি হবে? এটা কেক না। বললে কেন যে হচ্ছে কেক? আমি তো বললাম মিছি মিছি জন্মদিনের কেক বানিয়েছি একটা, দেখো। যাই হোক, ভালোই লাগছে। সন্ধ্যাবেলা এরকম ভাবে মাঝে মাঝে সারপ্রাইজ দেবে। আমি কাজ থেকে এসে খাবো, তোমার খেতে খুব ভালো লাগে। আমার ইচ্ছে গেল, এবছর তো খাওয়া হয়নি তাই বানালাম। আর গরমটা যদি একটু কম আছে তাই। চলো, ভালো হয়েছে, ঠিক আছে। আজকের মতো
ভিডিওটা এখানে নান শেষ খাই করি। আমি, খুব ভালো লাগছে, খিদেও পেয়েছে।